বিধ্বস্ত বিমানের ২৪২ যাত্রীর মধ্যে থেকে বেঁচে ফেরা একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ। তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না কিভাবে তিনি বেঁচে ফিরেছেন। অলৌকিকভাবে তার ফিরে আসার কারণ কি কেবলই লাকি সিট 11-এ নাকি অন্য কোনো কারণে? এবার হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিকদের জানিয়েছেন ধ্বংসস্তূপের মাঝে মৃত্যুর পথ থেকে ফিরে আসার সেই ভয়াবহ অভিজ্ঞতা। সবকিছু আমার চোখের সামনেই ঘটেছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি কিভাবে বেঁচে আছি। আমি তো ভেবেছিলাম আমারও মৃত্যু হবে, কিন্তু চোখ খুলে যখন চারপাশ দেখলাম তখন মনে হলো আমি বেঁচে আছি। তখনই সিট বেল্ট খুলে যেভাবে পারি বাইরে বের হওয়ার চেষ্টা করলাম। শেষমেশ বের হয়েও গেলাম। আমার চোখের সামনে এয়ার হোস্টেস, অনেক আঙ্কেল আন্টি সবাই মারা গেলেন। উড়াল দেওয়ার 1 মিনিটের মধ্যেই বিশ্বাস কুমার টের পেয়েছিলেন কিছু একটা ঠিকঠাক হচ্ছে না। এর মধ্যেই ঘটে গিয়েছিল সেই ভয়াবহ ধাক্কা। উড়াল দেওয়ার 1 মিনিটের মধ্যেই এমনটা হলো। হঠাৎ মনে হলো কিছু আটকে গেছে। পরে বুঝলাম কিছু একটা ঘটেছে। তখন বিমানের ভেতর সবুজ আর সাদা আলো জ্বলে উঠল। এরপর কি হলো বুঝিনি, হয়তো আরো গতি দেওয়ার চেষ্টা হচ্ছিল। তখনই বিমানটা ধাক্কা খেলো। বিমানটা যে হাসপাতালের হোস্টেলে আঘাত করেছিল সেটিও নিশ্চিত করেন বিশ্বাস কুমার। তবে ভাগ্যক্রমে তার দিকটা হোস্টেলের উপর না পড়েছিল খোলা মাঠে, আর এ কারণেই দরজা খুলে তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন। যেখানে আমি বসেছিলাম সেই 5টা হোস্টেলের উপর পড়েনি, সেটার নিচে খোলা জায়গায় পড়েছিল। যেখানে আমি ছিলাম সেখানে কিছুটা ফাঁকা জায়গা ছিল, দরজাটা খোলা ছিল। তখন ওই ফাঁকা জায়গা দিয়ে বের হওয়ার চেষ্টা করে শেষমেশ বের হতে পেরেছিলাম। বিপরীত পাশে যারা ছিলেন তারা বের হতে পারেননি, কারণ ওটা হোস্টেলের দেয়ালে ধাক্কা খেয়েছিল। আমার চোখের সামনেই এয়ার হোস্টেস সহ অনেকে মারা গিয়েছিলেন। এই যাত্রী জানান আগুনে তার হাতও সামান্য পুড়ে যায়। পরে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চিকিৎসকরা খুব ভালোভাবেই তাকে সেবা দিচ্ছেন বলেও জানান তিনি।